রাজ্যের নতুন বিজেপি সরকার দায়িত্ব নেবার পর থেকে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের প্রক্রিয়া শুরু করে দিয়েছে। সোমবার ছিল নতুন সরকারের প্রথম বাজেট, আর সেই বাজেটে বেশ কিছু বড় প্রস্তাব দিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এর মধ্যে অন্যতম রাজ্যে সরকারের শূন্য পদ পূরণের বিষয়টা। এদিন স্বপন দাশগুপ্ত বলছেন, রাজ্য সরকারি অফিসগুলোতে 1 লক্ষ শূন্য পদ পূরণ করা যাবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এই শূন্য পদগুলোর মধ্যে 20,000 পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক, অধ্যাপক এবং অশিক্ষক কর্মী, 1,000 ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস এবং বাকি সরকারি নিয়োগ করা হবে। যেখানে প্রযোজ্য সেখানে 10% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। কি বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শুনব। সরকারি অফিসগুলোতে 1 লক্ষ শূন্য পদ পূরণ করা যাবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এই শূন্য পদগুলোর মধ্যে 20,000 পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক, অধ্যাপক, অশিক্ষক কর্মী, 1,000 ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস এবং বাকি অনেক সরকারি নিয়োগ করা হবে। যেখানে প্রযোজ্য সেখানে 10% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। সরকারি পদে নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ইতিমধ্যে 5 বছর ছাড় দেওয়া হবে। এই সুবিধা পরবর্তী 2 বছরের জন্য বহাল থাকবে। সরকারি নিয়োগকারী বিভিন্ন সংস্থাকে ইউপিএসসির ধাঁচে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনা হবে। অন্যদিকে এদিন ডিএ নিয়েও বড় প্রস্তাব দেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি বলেন, রাজ্য সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক এবং অশিক্ষক কর্মীবৃন্দ সরকারের কাছে কাজ এবং নীতি রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এদের এই অবদানকে স্বীকৃতি দিতে আমরা ঘোষণা করছি। বর্তমানে 18% মহার্ঘ ভাতার ওপর অতিরিক্ত 20% মহার্ঘ ভাতা দেওয়া হবে, অর্থাৎ মোট ডিএ হবে 38%। কি বলেছেন স্বপন দাশগুপ্ত অর্থমন্ত্রী, শুনব। রাজ্য সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মীবৃন্দ সরকারের কাছে কাজ ও নীতি রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এদের এই অবদানকে স্বীকৃতি দিতে আমরা ঘোষণা করছি যে বর্তমানে 18% মহার্ঘ ভাতা দিয়ে ওপর অতিরিক্ত 20% দিয়ে দেওয়া হবে। অর্থাৎ মোট ডিএ হার হবে 38%। এছাড়া সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশ সহ আরও বিভিন্ন ক্ষেত্রে মাসিক পারিশ্রমিক বৃদ্ধির প্রস্তাবও দিয়েছেন অর্থমন্ত্রী। কি বলেছেন, শুনব। ট্রান্সপোর্ট কর্পোরেশনে নিযুক্ত কন্ডাক্টর পারিশ্রমিক বাড়িয়ে মাসে 16,000 টাকা করার প্রস্তাব করা হচ্ছে। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশ কর্মীদের অগস্ট 2026 থেকে তাদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বাড়িয়ে দেওয়ার প্রস্তাব করা হচ্ছে। এছাড়া হোমগার্ড ও এনভিএফ কর্মীদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধি করা হচ্ছে। প্রাণী বন্ধু, প্রাণী মিত্র, প্রাণী সেবা, মৈত্র এবং অন্যান্য এআই কর্মীদের গুরুত্বপূর্ণ কাজকে স্বীকৃতি দিতে এদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বাড়ানোর প্রস্তাব রাখছে। ভিলেজ রিসোর্স পার্সনস, ভেক্টর কন্ট্রোল টিম, ভেক্টর সার্ভেলেন্স টিম, এদের দৈনিক পরিশ্রমে বর্তমান হার যথা 200 টাকা ও 175 টাকার উপরে আরও 100 টাকা বৃদ্ধি করা হবে।
অবসরপ্রাপ্ত সাংবাদিকের পেনশন মাসে 5,000 টাকা দেয়া হবে। যে সমস্ত ব্যক্তি কারাবাস ভোগ করেছেন তাদের মাসে 10,000, জরুরি অবস্থাটা এটা বেশিটাই, তাদের মাসে 10,000 টাকা পেনশন দেয়া হবে। রাজনৈতিক বিশ্বাসের জন্য মিথ্যা ও ভিত্তিহীন মামলার শিকার হয়েছেন তাদের সংগ্রামী ভাতা দেয়া হবে। সিভিল ডিফেন্স কর্মীদের মাসে ন্যূনতম 20 দিনের কাজ পাওয়া নিশ্চিত করা হবে। পশ্চিমবঙ্গ বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট এবং সেখানে একাধিক বিষয় প্রস্তাব দেওয়া হয়েছে এবং এই বাজেটকে স্বাগত জানানো হয়েছে। সোমবার নতুন সরকারের প্রথম বাজেট, সেই বাজেটে বেশ কিছু বড় প্রস্তাব দিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এর মধ্যে অন্যতম হচ্ছে রাজ্যে সরকারের শূন্যপদ পূরণের বিষয়টা। এদিন স্বপন দাশগুপ্ত বলছেন রাজ্য সরকারি অফিসগুলোতে 1 লক্ষ শূন্যপদ পূরণ করা যাবে, যা 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এই শূন্যপদগুলোর মধ্যে 20,000 পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক, অধ্যাপক ও অশিক্ষক কর্মী, 1,000 ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস এবং বাকি সরকারি নিয়োগ করা হবে। যেখানে প্রযোজ্য সেখানে 10% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে বললেন স্বপন দাশগুপ্ত। অন্যদিকে এদিন ডিএ নিয়েও বড় প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি বলেন রাজ্য সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক এবং অশিক্ষক কর্মীবৃন্দ সরকারের কাছে কাজ এবং নীতি রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এদের এই অবদানকে স্বীকৃতি দিতে আমরা ঘোষণা করছি বর্তমানে 18% মহার্ঘ ভাতার ওপর অতিরিক্ত 20% মহার্ঘ ভাতা দেওয়া হবে, অর্থাৎ মোট ডিএ হবে 38%। এবং একই সঙ্গে ডিএ বৃদ্ধি করার কথাও এদিন ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এর পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশ সহ আরও বিভিন্ন ক্ষেত্রে মাসিক পারিশ্রমিক বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন এদিন অর্থমন্ত্রী। তবে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে ডিএ বৃদ্ধি। 38% হারে আগামী অক্টোবর থেকে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। কি বলেছেন আসুন একটু শোনাই। স্কুলেতে 1 লক্ষ শূন্যপদ পূরণ করা যাবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। রাজ্য সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মীবৃন্দ সরকারের কাছে কাজ ও নীতি রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এদের এই অবদানকে স্বীকৃতি দিতে আমরা ঘোষণা করছি যে বর্তমানে 18% মহার্ঘ ভাতা ডিএ ওপর অতিরিক্ত 20% মহার্ঘ দিয়ে দেওয়া হবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।